ফুটন্ত জলে পালং শাক দিয়ে আজকের পর্বে শেয়ার করব সম্পূর্ণ ইউনিক খুবই মুখরোচক একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 আটির মতো পালং শাক। আর পালং শাকগুলোকে আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার এই পালং শাকগুলোকে একসাথে নিয়ে আমি খুব সুন্দর করে কুচিয়ে নেব। তো এখানে পালং শাকগুলোকে আমি খুব সুন্দর করে কুচিয়ে নিলাম। এবার আমরা চলে যাব পরবর্তী স্টেপে। আমি একটা প্যানে হাফ গ্লাস জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তো জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এই ফুটন্ত জলে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পালং শাক। পালং শাকগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় সিদ্ধ করার প্রয়োজন নেই। এমনিতেই পালং শাক খুবই সফট, তো খুব বেশি সময় লাগবে না। জাস্ট পালং শাকগুলোকে একটু ভাপিয়ে তুলে নেব। মোটামুটি 30-40 সেকেন্ড রেখে দিলেই পালং শাকগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। তো এখানে পালং শাকগুলোকে কিন্তু আমি মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো সিদ্ধ করে নিয়েছি আর এখন আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো জলটা ঝরিয়ে নিয়ে এখন আমি একটা মিক্সিং বোলে সিদ্ধ করা পালং শাকগুলো দিয়ে দিলাম। এবার এই পালং শাকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে এটা খেতে ভীষণ টেস্টি হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরে। আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন। বেসনের পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন। এরপর দিয়ে দেব আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটাকে কিন্তু একটু সময় ধরে করে নিতে হবে। খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। তো এখানে সব কিছু আমি খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঠিক এরকম দেখতে হবে। এবার আমরা এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে এরকম একটা কাটলেটের মতো করে শেপ দিয়ে নিতে হবে। আর এখন ডো থেকে সবগুলো কাটলেটের মতো করে আমি কড়াইয়ে দিয়ে দেব। আর এই কাটলেটগুলো কিন্তু আপনারা হাত দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো একে একে আমি সবগুলো দিয়ে দিলাম। এখন আমি আলতো হাতে একটা একটা করে উল্টে দেব। মোটামুটি আমি একটা পিঠ 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। তো এখন আমি সবগুলো কাটলেট উল্টে দিলাম আর একটা পিঠে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি ওই পিঠটাকেও 1-1.5 মিনিট ধরে ভেজে নেব। তো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে 2 পিঠ এরকম সুন্দর একটা কালার করে ভেজে নেব। আর কাটলেটগুলো ভাজার সময় কিন্তু খুব বেশি তাড়াহুড়ো করলে হবে না, একটু সময় ধরে ভেজে নিতে হবে, তাহলে কাটলেটগুলো খেতে ভীষণ সুস্বাদু হবে। তো পালং শাক তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তো এই পদ্ধতিতে একবার খেয়ে দেখবেন, ভীষণ সুস্বাদু হয় খেতে। আপনারা চায়ের সাথেও পরিবেশন করতে পারবেন, চাইলে গরম ভাতের সাথেও এটা পরিবেশন করতে পারবেন। তো এখানে কাটলেটগুলো হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কাটলেটগুলো খেতে কতটা সুস্বাদু হবে। খুবই মুচমুচে হয়েছে খেতে। এটা টমেটো সস দিয়ে আপনারা চায়ের সাথে পরিবেশন করতে পারেন, বাচ্চার টিফিনে দিতে পারেন, কিংবা গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। আশা করি আমার আজকের এই পালং শাকের ইউনিক রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আগামীকাল।